একটা দীর্ঘ সময় ধরেই কিন্তু ভারত এই চুক্তিটি করার পক্ষে ছিল। তবে চূড়ান্তভাবে যখন চুক্তিটি কাছাকাছি পর্যায়ে আসে তখন ভারত কিন্তু ভয় পেয়ে এই চুক্তি থেকে বেরিয়ে যায়। কারণ ভারত কিন্তু প্রচণ্ডভাবে ভয় পেয়েছিল যে তারা যদি চীনের মতো একটা শক্তির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করে তাহলে তাদের দেশের ভেতর চীনা পণ্য একেবারে সয়লাভ হয়ে যাবে। যেহেতু চীনের নেতৃত্বাধীন এই মুক্ত বাণিজ্য চুক্তি থেকে ভারত বেরিয়ে গেছে, তাই এই ক্ষেত্রে কিন্তু চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের বাজারে কোনো ধরনের শুল্ক ছাড়া পণ্য রপ্তানি করতে পারলেও ভারত কিন্তু তা পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জুনেদ, আপনারা দেখতেছেন জুনেদ আলী অফিশিয়াল। আমি আপনাদের জন্য একটি ভিডিও প্লে করতে যাচ্ছি, সবাই দেখবেন। आशा करी सबाई देखने में भालो लगबे। आज बात करने वाले हैं, बांग्लादेश ने एक बड़ा डिसीजन लिया है जी। बांग्लादेश इज ज्वाइनिंग द लार्जेस्ट फ्री ट्रेड एग्रीमेंट 2021 और भारत हमेशा से ही परेशान रहा है बांग्लादेश के फ्री ट्रेड एग्रीमेंट के तहत। और बांग्लादेश कोई भी चीज़ अगर एक्सपोर्ट करता था हिंदुस्तान में, जिसमें एसी, वॉशिंग मशीनें वगैरह, तो हिंदुस्तान हमेशा परेशान रहता था। लेकिन अब बांग्लादेश ने बड़ा कदम उठाते हुए यूरोप कंट्रियों के साथ फ्री ट्रेड एग्रीमेंट किया। बांग्लादेश इज ज्वाइनिंग द लार्जेस्ट फ्री ट्रेड एग्रीमेंट 2021 बड़ा एग्रीमेंट किया है जी बांग्लादेश ने। और मजीद वीडियो में चलते हैं और देखते हैं कि क्या एग्रीमेंट किया है। वीडियो की तरफ जाने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो स्टार्ट करते हैं जी। हैवी गो। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বাংলাদেশ সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে পৃথিবীর অন্তত 52টি দেশ তাদের দেশের ভেতর বাংলাদেশি পণ্য রপ্তানির জন্য 97% শুল্ক ছাড় দিয়েছে। আর এই শুল্ক ছাড়ের সুবিধা নিয়েই কিন্তু বাংলাদেশ বর্তমানে তার মোট বিদেশি রপ্তানির অন্তত 80% রপ্তানি করে থাকে। তবে এই জায়গায় সবচেয়ে বড় সমস্যাটা হলো যে আগামী বছর নাগাদ বাংলাদেশ স্বল্প উন্নত দেশ এলডিসি থেকে মধ্য আয়ের দেশে প্রবেশ করতে যাচ্ছে। যদিও এটির ঘোষণা আনুষ্ঠানিকভাবে আসবে 2024 সালে। আর ওই বছর থেকেই কিন্তু একমাত্র ইউরোপীয় ইউনিয়ন ছাড়া পৃথিবীর আর কোনো দেশে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধার অধীনে পণ্য রপ্তানি করতে পারবে না। চীন, জাপান, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড, যাদের কথাই বলুন না কেন, এই সকল বাজারেই কিন্তু বর্তমানে স্বল্প উন্নত দেশ হওয়ার কারণে 97% শুল্ক ছাড়ে আমরা আমাদের পোশাক রপ্তানি করে থাকি, এবং যার পরিমাণও কিন্তু কম নয়, প্রায় 3 থেকে 4 বিলিয়ন ডলার সমপরিমাণের। আর এই সুবিধাটা কিন্তু 2024 সালের পরে থাকবে না। বর্তমানে জটিল পরিস্থিতিতে আমরা যদি কোনো কিছু না করতে পারি তাহলে এই পুরো পোশাকের বাজারটাই কিন্তু ভিয়েতনাম দখল করে নেবে। কারণ এই দেশগুলোর সঙ্গে বর্তমানে ভিয়েতনামের একটি বড় ধরনের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে। বন্ধুরা, এই সকল কিছু বিবেচনা করে বাংলাদেশের পক্ষ থেকে চীনের নেতৃত্বে দ্য রিজনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP নামক যে বিশাল মুক্ত বাণিজ্য চুক্তিটি হয়েছে সেখানে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু নাম করা সব অর্থনীতিবিদরা বাংলাদেশের এই সিদ্ধান্তের প্রশংসা করে বলেছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেওয়া এটি একটি সাহসী এবং অন্যতম সেরা সিদ্ধান্ত। কারণ এই সিদ্ধান্তই কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে একেবারে আমূল পাল্টে দেবে। বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া এটি একটি মাস্টার স্ট্রোক সিদ্ধান্ত, যা কিন্তু আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের উৎপাদিত পণ্য আরো ব্যাপক ভিত্তিতে রপ্তানির সুযোগ করে দেবে। এবং আমরা যেই 100টি ইকোনমিক জোন তৈরি করছি তার ভবিষ্যৎও কিন্তু অনেকটা নিশ্চিত হবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে গত বছরের নভেম্বর মাসের 16 তারিখে দীর্ঘ 8 বছরের নানান আলোচনা এবং টানাপোড়েনের পর চীনের নেতৃত্বে বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি করে এশিয়ার 15টি দেশ। দ্য রিজনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা RCEP নামে এই মুক্ত বাণিজ্য চুক্তিতে আসিয়ানভুক্ত 10টি দেশের বাইরে যোগ দিয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশ। প্রায় 26 ট্রিলিয়ন ডলারের অধিকারী এই 15টি দেশের মুক্ত বাণিজ্য চুক্তিটিকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবে গণ্য করা হচ্ছে। কারণ এই চুক্তিটি কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং বর্তমানে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর মধ্যে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে তার থেকেও কিন্তু অনেক বড়। বর্তমান পৃথিবীর প্রায় 3 ভাগের 1 ভাগ মানুষ কিন্তু এই RCEP নামক নতুন যে মুক্ত বাণিজ্য চুক্তিটি হয়েছে এই চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলোতে বসবাস করে। এখন চিন্তা করুন যে এটা কত বিশাল একটা বাজার। একটা দীর্ঘ সময় ধরেই কিন্তু ভারত এই চুক্তিটি করার পক্ষে ছিল।
তবে চূড়ান্তভাবে যখন চুক্তিটি কাছাকাছি পর্যায়ে আসে তখন ভারত কিন্তু ভয় পেয়ে এই চুক্তি থেকে বেরিয়ে যায়। কারণ ভারত কিন্তু প্রচণ্ডভাবে ভয় পেয়েছিল যে তারা যদি চীনের মতো একটা শক্তির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করে তাহলে তাদের দেশের ভেতর চীনা পণ্য একেবারে সয়লাভ হয়ে যাবে। তবে বাংলাদেশ কিন্তু এই ক্ষেত্রে ভারতের মতো বিন্দুমাত্র ভয় পাচ্ছে না, বরঞ্চ এই বিষয়টিকে একটা বড় সুযোগ হিসেবে দেখে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চীনের নেতৃত্বে থাকা এই RCEP নামক মুক্ত বাণিজ্য চুক্তিতে অংশগ্রহণ করতে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের শক্ত বিশ্বাস আছে যে ন্যূনতম দাম এবং কোয়ালিটির দিক থেকে বাংলাদেশ যে ধরনের পোশাক উৎপাদন করতে পারবে পৃথিবীর কোনো দেশে কিন্তু পারবে না। আর এই সুযোগটাই কিন্তু বাংলাদেশ কাজে লাগাতে যাচ্ছে এই বিশাল এলাকাতে বাংলাদেশের পোশাক একেবারে ঢালাওভাবে রপ্তানি করতে। যেহেতু চীনের নেতৃত্বাধীন এই মুক্ত বাণিজ্য চুক্তিতে ভিয়েতনাম আছে, আর সেহেতু বাংলাদেশ যদি এই মুক্ত বাণিজ্য চুক্তিতে অংশগ্রহণ না করত তাহলে এই পুরো পোশাকের বাজারটাই কিন্তু ভিয়েতনাম দখল করে নিত। কারণ 2024 সালের পর আমরা চীন, জাপান, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের ভেতর শুল্কমুক্ত সুবিধার অধীনে আর কিন্তু পণ্য রপ্তানি করতে পারতাম না। ভবিষ্যতের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা কিন্তু আমাদের অর্থনীতি একেবারে পুরোপুরিভাবে শিল্পায়নের দিকে যাচ্ছি এবং এই লক্ষ্য পূরণের জন্য আমাদের হাতে কিন্তু বিপুল পরিমাণের জনশক্তিও আছে। দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের জন্য আমরা ইতিমধ্যেই কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে প্রায় 100টি ইকোনমিক জোন তৈরি করছি। এখন প্রশ্নটা হলো, যদি আমাদের এই ইকোনমিক জোনগুলো থেকে উৎপাদিত পণ্য রপ্তানি করার জন্য আমাদের উপযুক্ত বাজার না থাকে তাহলে কখনোই কিন্তু এই ইকোনমিক জোনগুলো সফল হবে না। 2024 সালের পর একমাত্র ইউরোপীয় ইউনিয়ন ছাড়া পৃথিবীর যতগুলো দেশে বর্তমানে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা আছে তার সব কিছুই কিন্তু বন্ধ হয়ে যাবে। এমতো অবস্থায় বাংলাদেশ যদি পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি না করতে পারে তাহলে আমাদের ইকোনমিক জোনগুলোতে কেউই কিন্তু বিনিয়োগ করবে না। কারণ তারা বিনিয়োগ করে কি করবে? এই দেশ থেকে উৎপাদিত পণ্য অন্য দেশে কিন্তু বেশি শুল্ক দিয়ে তারা রপ্তানি করতে পারবে না। শ্রীলঙ্কার ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে যে স্বল্প উন্নত দেশ থেকে যখন তারা মধ্য আয়ের দেশে উপনীত হয়েছিল তখন তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে এই মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারেনি। আর ফলাফল স্বরূপ তারা তাদের দেশে যে সকল গার্মেন্টস পণ্য উৎপাদন করত তা উচ্চ শুল্ক হারে পৃথিবীর বিভিন্ন দেশে আর রপ্তানি করতে পারেনি। আর এর জন্য তাদের দেশ থেকে সকল গার্মেন্টস শিল্প বাংলাদেশে চলে আসে। এমতো পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষ থেকে পৃথিবীর সর্ববৃহৎ এই মুক্ত বাণিজ্য চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের জন্য কিন্তু একটা যুগান্তকারী সিদ্ধান্ত। কারণ এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ যেরকম বাংলাদেশে আসবে সেরকম বাংলাদেশি পণ্য পৃথিবীর নতুন নতুন দেশে কিন্তু রপ্তানির সুযোগও বাড়বে। এটা ঠিক যে বর্তমানে জাপান এবং চীনের কাছ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে শুল্ক আদায় করছে এই বিষয়টার আদায় করতে পারবে না। তবে পক্ষান্তরে এই দুইটি দেশে কিন্তু আমরা যতটুকু শুল্ক আদায় করতাম তার অন্তত 20 গুণ বেশি পণ্য রপ্তানি করতে পারবো। বর্তমানে প্রতি বছর চীন থেকে আমরা প্রায় $15 বিলিয়ন সমপরিমাণের পণ্য আমদানি করি। এখানে বলে রাখা ভালো যে এই $15 বিলিয়নের মধ্যে প্রায় 70 থেকে 80% হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানার যন্ত্রপাতি এবং পণ্য উৎপাদনের কাঁচামাল, যা কিন্তু পরবর্তীতে আমাদের শিল্প কারখানায় পরিবর্তিত হয়ে আমরা পণ্য উৎপাদন করে এটা আবার বিদেশেই রপ্তানি করি। আর এই জন্যই কিন্তু বর্তমান সময়েও চীনা পণ্যের উপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অত্যন্ত নামমাত্রই কিন্তু শুল্ক আদায় করা হয়। তবে জাপানের ক্ষেত্রে এই জিনিসটা একটু ভিন্ন। জাপানি গাড়িগুলোর ক্ষেত্রে বর্তমানে 200 থেকে 300% পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুল্ক আদায় করা হয়। তবে এটাও কিন্তু কোনো বড় সমস্যা না, কারণ ইতিমধ্যে জাপানের অত্যন্ত বড় দুইটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশে কিন্তু তাদের গাড়ি উৎপাদনের কারখানা তৈরি করছে। দক্ষিণ কোরিয়াও কিন্তু বাংলাদেশের ভেতর তাদের গাড়ি উৎপাদনের কারখানা তৈরি করছে। আর এখানেই কিন্তু বাংলাদেশের জন্য বড় সুযোগ, কারণ এই দুইটি দেশই কিন্তু পরিকল্পনা করছে যে বাংলাদেশকে গাড়ি উৎপাদনের জন্য একটা হাব হিসেবে তৈরি করতে, যেখানে এই দুইটি দেশই কিন্তু গাড়ি উৎপাদন করে তা এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করবে। নতুন এই মুক্ত বাণিজ্য চুক্তিতে বাংলাদেশ অংশগ্রহণ করার কারণে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন এবং আসিয়ানের অন্তত 10টি দেশে বাংলাদেশে এই সকল গাড়ি উৎপাদন করে রপ্তানির কিন্তু একটা বড় সুযোগ তৈরি হয়েছে।
এছাড়াও 2500 জাপানি ইকোনমিক জোন এবং আরও যে সকল ইকোনমিক জোনগুলো রয়েছে সেখানে কিন্তু হাজার হাজার নতুন ফ্যাক্টরি হবে এবং তারা উৎপাদন করবে বিলিয়ন বিলিয়ন ডলার সমপরিমাণের পণ্য। আর এই সকল পণ্যই কিন্তু আমরা পৃথিবীর অন্যতম বড় এই মুক্ত বাণিজ্য বাজার RCEPর অন্তর্ভুক্ত অঞ্চলগুলোতে বিক্রি করতে পারবো। ভারত যেই জায়গায় ভয় পেয়ে পিছিয়ে গেছে, ঠিক একই জায়গায় বাংলাদেশের পক্ষ থেকে চীনের নেতৃত্বাধীন এই RCEP নামক মুক্ত বাণিজ্য চুক্তিতে অংশগ্রহণ করে বাংলাদেশ কিন্তু তার অর্থনৈতিক অগ্রগতিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এখানে আরও একটা কিন্তু ভালো খবর আছে, যেহেতু চীনের নেতৃত্বাধীন এই মুক্ত বাণিজ্য চুক্তি থেকে ভারত বেরিয়ে গেছে, তাই এই ক্ষেত্রে কিন্তু চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের বাজারে কোনো ধরনের শুল্ক ছাড়া পণ্য রপ্তানি করতে পারলেও ভারত কিন্তু তা পারবে না। ফলাফলস্বরূপ বর্তমানে ভারত বাংলাদেশের ভেতর প্রায় $7 বিলিয়ন যে একটা বিশাল বাজার দখল করে রেখেছে, তার অনেকটাই কিন্তু হাতছাড়া হয়ে যাবে। যাই হোক, একেবারে পরিষ্কারভাবে বলতে গেলে চীনের নেতৃত্বাধীন পৃথিবীর সর্ববৃহৎ এই RCEP নামক মুক্ত বাণিজ্য চুক্তিতে বাংলাদেশ অংশগ্রহণ করে একটা যুগান্তকারী এবং অত্যন্ত সাহসী সিদ্ধান্তকেই কিন্তু বাস্তবায়ন করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ধরনের একটি সাহসী এবং যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। तो जी ये थी वीडियो और आपने देखा कि बांग्लादेश ने एक बड़ा कदम उठाते हुए अब फ्री ट्रेड एग्रीमेंट किया और बहुत बड़ा फ्री ट्रेड एग्रीमेंट किया है। वो भारत परेशान रहता था, बांग्लादेश की प्रोडक्ट भारत में फ्री ट्रेड एग्रीमेंट का फ़ायदा उठाती हैं। अब बांग्लादेश को भारत की ज़रूरत नहीं रही। बांग्लादेश के अब मुआहदे जो हैं वो यूरोप कंट्रियों के साथ हो गए हैं। आप देखें कि बांग्लादेश दिन ब दिन ऊपर की तरफ जा रहा है। बांग्लादेश की प्रोडक्ट आलमी मार्केट में एक नई हैसियत बनाती जा रही हैं। भारत दुनिया में तन्हा रहता जा रहा है और बांग्लादेश दुनिया में अपनी एक पहचान बना रहा है, जो बांग्लादेशी प्रोडक्ट पूरी दुनिया में फैली जा रही है। और यही है कि बांग्लादेश ने इसी का फ़ायदा उठाते हुए फ्री ट्रेड एग्रीमेंट किया, जिसके तहत कनाडा, जापान, चाइना और दुनिया के ऐसे कई ममालिक जहां पे भारत को वो सहूलियात मुयसर नहीं जो कि बांग्लादेश को मुयसर आ रही हैं। और बांग्लादेश इन्हीं चीज़ों का फ़ायदा उठाते हुए अपनी गारमेंट्स को दुनिया की, वर्ल्ड की दूसरी सबसे कामयाब इंडस्ट्री बना चुका है। और इस टाइम पे सबसे ज़्यादा एक्सपोर्ट बांग्लादेश की गारमेंट्स की दुनिया में दूसरे नंबर पे है। बांग्लादेश की प्रोडक्ट एक मेयारी होती है, साथ ही साथ इनके प्राइस कम होते हैं। और तीसरे नंबर पे फ्री ट्रेड एग्रीमेंट का जो फ़ायदा है वो बांग्लादेश अच्छे खासे तरीके से उठा रहा है। और इस फ्री एग्रीमेंट जो एक लार्जेस्ट फ्री ट्रेड एग्रीमेंट हुआ है, इसमें हिंदुस्तान शामिल नहीं है। बांग्लादेश ने बड़ा कदम उठाया। अब बांग्लादेश को पहचान हुई है असल दोस्तों की। अब चाइना के साथ मिलके बांग्लादेश ने बड़ा एग्रीमेंट किया है, फ्री ट्रेड एग्रीमेंट, और जिसमें कनाडा, जापान, न्यूजीलैंड और दुनिया के कई ममालिक शामिल हैं, जिसमें और अब बांग्लादेश की प्रोडक्ट दुनिया के उन कोनों में पहुंचेगी जहां पे हिंदुस्तान की प्रोडक्ट बिल्कुल नहीं पहुंच रही। और जो फ़ायदे हिंदुस्तान को उठाने चाहिए थे, आज वही फ़ायदे बांग्लादेश उठा रहा है। और अगर भारत के साथ यही इसकी दोस्ती रहती तो शायद जो आज फ़ायदा बांग्लादेश को हो रहा है चाइना की मदद से, चाइना की दोस्ती के साथ, ये कभी ना होता। और जब से बांग्लादेश की दोस्ती चाइना के साथ हुई है, बांग्लादेश दिन ब दिन ऊपर की तरफ जा रहा है और नए नए राहें, कामयाबियाँ समेटता जा रहा है। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या राय रखते हैं, क्या कहना चाहते हैं, ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।